বলতে গেলে কিন্তু আজকেই হবে ছোট দিদির আসল বিদায়, কারণ আজকে ওরা দুজন যাচ্ছে হচ্ছে কলকাতায়। আর আমরা কেন রেডি হয়ে আছি, কারণ আমরাও দিয়ে আসতে যাব, তো তারপরে দিদি ওখানেই থেকে যাবে আর আমরা কালকে বাড়ি চলে আসব। তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ অনেক কিছু হতে চলেছে এই ব্লগটায়। তো দেখতে থাকো। জানো আমাকে ছোটদা ভাই মানে প্ল্যান কি কি করেছে, দিদির জন্য কি সারপ্রাইজ রেখেছে সেগুলো আগে থেকেই বলছিল। মানে আজকে দিদিরা আমরা সবাই মিলে যাচ্ছে হচ্ছে জোকার বাড়িতে, যেটা কলকাতায়, যেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তো ওইখানে আমরা আজকে যাচ্ছি। তো ওইখানে ছোটদা ভাই হচ্ছে ছোট দিদির জন্য মানে ডেকোরেশন করিয়েছে। আস্তে আস্তে বলছি কারণ দিদি জানে না, ও গেস করতে পারছে কিন্তু আমি পুরোটা বলিনি। আর আমাকে ছবিও পাঠিয়েছে, আমি ছবি টবিও দেখাইনি, কারণ আমি এইসব দিকে ভীষণ স্ট্রিক্ট। আমি এই মানে মানে কি বলবো, কোনো স্পয়েল হতে দিই না আসলে, এরকম সারপ্রাইজ বলো যা কিছু। ওর জন্য আমাকে সমস্ত ছবি টবি পাঠিয়েছে, মানে গেট সাজিয়েছে। আমি আবার বলেছি বাড়িটাও একটু সুন্দর করে সাজাবে। তো গিয়েই দেখতে পাবে কি কি হয়েছে না হয়েছে দিদির জন্য, মানে আমার জামাইবাবু কি কি করেছে ওই বাড়িতে যাবে বলে। তো দেখো এখানে দিদি রেডি হচ্ছে ওর কি বলে বরের বাড়ি যাওয়ার জন্য। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। আরে খয়েরি কালার টাসেলটা পরে নে, তুমি যাও বেরিয়ে যাও। তাই তো এই নামছে না তো। আমাদের তো 4 চাকা যাবেই, তার সাথে হচ্ছে ছোটদা ভাই বাইকে করে মানে বুলেটে করে যাব আমি আর ছোটদা ভাই দুজনে, কারণ আগে চলে যাব। আর ছোটদা ভাই যেহেতু অফিস যাবে তো ওই জন্য বাইকটা তো লাগবেই। তো আমরা দুজন বাইকে আগেই বেরিয়ে যাচ্ছি, কারণ আমার দিদির এখনো লেট হবে। এই যে এখানে শাগনিক বসে পড়েছে গাড়িতে, আর একটু সর, এই যে এত কিচ্ছু হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ওই বাড়িতে। এগুলো সব বিয়ে বউ ভাত সব মিলিয়ে মিশিয়ে গিফট। আর ওখানে পুপু চেপে চুপে বসে আছে। পুপু বসবে না তো? পুপু বসবে না? ও চলো টাটা টাটা, আমরা বেরোচ্ছি। হ্যাঁ এই টাটা। যাচ্ছ তুমি? কি গো সবাই ভাববে আমার তাতু কথা বলতেই পারে না, কিন্তু আমার তাতু যে এত টক 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 করে কথা বলে। সিঁড়ির এইখানটায় রাখো। তো আমি আর ছোটদা ভাই এবার বেরোলাম, ওরা আগেই বেরিয়ে গেছে, আমরাই আগে চলে যাব, কারণ 2 চাকার থেকে তো নিয়ে জ্যামে অত ঝামেলা পড়ে না 2 চাকায়। এই যে এখন হচ্ছে কেক নেওয়া হবে মিয়ামরে থেকে। এটাও দিদির জন্য সারপ্রাইজ। আমাদের আগে বেরিয়ে কিছুই লাভ হয়নি, মাঝপথে আমরা KFC-তে দাঁড়িয়েছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করতে গিয়ে একসাথেই ঢুকছি। এই যে ওরাও ঢুকে গেছে, চলো। তো এখন নতুন বউকে ঘরে প্রবেশ করানোর সমস্ত প্রস্তুতি চলছে। ছোটদা ভাই সমস্ত কিছু করিয়েই রেখেছে, ডেকোরেশন থেকে শুরু করে খাট সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমরা একটুখানি কি বলবো ফুল টুল ছড়িয়ে দিচ্ছে এখন, যেদিক দিয়ে ছোট দিদি আসবে, তারপরে ওকে মানে এমনি আমরাই বরণ করব সেইটা ইয়ে করছি। তো দেখতে থাকো। এই দেখো এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর যেই কেকটা আমরা নিয়ে এলাম ওই কেকটাই 2 দিন আগে থেকে বউ আসবে বলে ঘরটার একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এই যে ঠিক আছে আর এখানে একজনকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর বাড়িটাও কিন্তু এই সুন্দর করে লাইট দিয়েছে। দেখো কি তোদের বিয়েতে একবার গৃহপ্রবেশ হবে, আমার 2বার হচ্ছে গৃহপ্রবেশ, বউ বরণ। না এ কোথায় তোমার যদি ইচ্ছা করে তোমার না না আর পাঞ্জাবি পরতে হবে না, ছাড়ো, সামনে রাখা আছে। এত ইচ্ছা করছে যখন যাও যাও পরো পরো। উল্টা পুরো সব থেকে এক্সাইটেড তাজু। এই টুপিটা তাহলে এইদিকে
আরে নাও, ফুল ছুটছে না আমাকে। তুই বাজা না, তুই বাজা। চোখ বন্ধ। পুপু সরো, পুপু সরো। আমি পিছনে সরে যাও, পিছনে সরে যাও। হারাও। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। না, এবার কেকটা তাতু তুলে হচ্ছে নেমে যাও। কিছু হোক না, ও কেক কেকটা কাটবে। কেকটা তুলে নিয়ে যাও, চাদরটা ধরে নামিয়ে যাও। সেদিনকে ফাজা। নাও, আসো আসো। হ্যাপি আচ্ছা, এখানে আছে আমার বুঝতে পারছি। ধরো বাবা, একা আমি তুমি একাই করবে না। দুটোর সঙ্গে একটা ফ্রি। ওয়েলকাম হোম। তো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, এই যে এটা হচ্ছে প্রথম। চলো, তো এখানে চলছে আমাদের বিরিয়ানি পার্টি, সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি, তার সাথে চলছে হচ্ছে মুভি। জানি না মুভিটা শেষ করতে পারবো কিনা, কারণ আমরা 1টা বেজে গেছে, এখন মুভি স্টার্ট করেছি। তো 1:40 মানে অলমোস্ট দুটোর সময় ইচ্ছা থাকলে সব হয়। আমি তো দেখবো, আমি আবার ঘুম আসে না কোনো মুভি কমপ্লিট না করলে। গুড মর্নিং। সো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, বাকিরা সবাই উঠে পড়েছে। সো এখন আমি এই জায়গাটায় হাঁটছি, এখানে এই দেখে দোলনা চাপছে সব। যাই হোক, কি মিমি, এই তো বাবা। তো আমরা রেডি হব, রেডি হয়ে মানে কিছুক্ষণ মধ্যেই রেডি হব। এখানে যে বড় কাছারি মন্দির আছে, সেখানে আমি আর শাগনিক তো পুজো দিয়েছিলাম ওর জন্মদিনে, সেটা তো তোমরা দেখেছো। আজকে সবাই মিলে পুজো দেবো। হ্যাঁ, চলো রেডি হয়ে আবার আসছি। কাকুকে তো তোমাদের মনেই আছে, দিদিদের পাশের বাড়ি। তো কাকুর বাড়িতে এখন এসছি, মানে গার্ডেনে এসছি আমি দেখতে যে কি কি গাছ লাগিয়েছে কাকু। এই দেখো কত রকম গাছ লাগিয়েছে। আমিও আমার দিদিকে বলেছি অনেক গাছ লাগাবি, কারণ এখানের মাটি না খুব ভালো, প্রচুর গাছ লাগায় লোকে, মানে এখানে যারা থাকে, আর সব গাছে এত ফুল হয়। পাশের বাড়ি কুকুর আছে। দেখো আর এখানে দেখো কাকু চাষ করেছে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা গাছ, টমেটো, মানে সব সবজি পাতি এই দিকটা করেছে। এখানে মাটি খুব ভালো। আস্তে 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 আস্তে। কি করছিস পাপা? পাপা কি করছিস? আরো কয়েকজনকে দেখাই। বাবা কজন চা করতে এসছি। একজন চা করছে, এই যে বাসন মাজছে, এই যে বাসন। হ্যাঁ হ্যাঁ, সব আমি মেরেছি। আমি বানাচ্ছি চা, আমার বড় দিদি আমাকে চা বানানো শেখাচ্ছে, আর এখানে বাকিরা সব সেফটির জন্য দাঁড়িয়ে আছে। মানে তোর উপরে কারুর কোনো ভরসা নেই বল। এবার তুই যদি হাড়ি উল্টাস তোকে এ উল্টে দেবে কিন্তু। আর কি করাচ্ছে দেখো, দেখো দেখো দেখো, বাসন মাজছে। বাসন মাজছে না, ওই ওটা করেছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, দুটো জায়গায় কপি করেছে। আহারে বেচারা সংসারে এই ওইটা দাঁড়া, আগুন লেগে যাবে তোর গায়ে। বাসন কে মেজেছে আসলে বাসন ওই সকালে মেজে দিয়েছি, আমি কফি বানালাম বলে। তোমার বউ কিছুই কাজ করে না, তোমায় দিয়ে কাজ করে। তোমাকে ও দেখাচ্ছি জানে। আর আমার কেউ হাড়ি দেখা কড়া সবেতে কপি করেছে। হাড়ি কড়াই কড়াই দুধটা ঢালা ছিল, ওইটা কড়াই তুমি কপি করেছো? কড়াই কফি করিনি, ওইটা দুধ ঢালা ছিল। হয়ে যাচ্ছে না, আসতে দে। আরে ওটাকে কেন ইয়ে করছিস? বাবা ওর আসল এই যে পোড়াচ্ছে কিন্তু। চা কই?
আস্তে আস্তে দুধটা পড়বে। শর্ট দেখি যেদিকে ঘুরে রান্না করতে হয়। আদা ফাদা নাও আদা খায় না। ও বিস্কুট দিচ্ছে চায়ের বদলে। ভাই চায়ের প্যাকেট তোমার সামনেই তো দেখতে পাচ্ছ না টাটাটি গোল এ বাবা ওই কোটার মধ্যেই গাড়িটা পুড়ে যাচ্ছে। চা দিচ্ছে এখন। মেনশন করছে। আরে আর না 1 কাপ করছিস ভাই তুই তো চা করেই ফতুর হয়ে যাবি। এই যে আমি কিছুই রান্না করতে পারি না, আমি কিন্তু চায়ের একটা পাতা পুরো গোটা দিয়ে দিয়েছে। আর এই চাটা আদতে শাগনি কি খাইয়েছিল, একটু খন্তি নাড়িয়েছে। বলছি একদিন স্যান্ডউইচ বানিয়ে তারপর হচ্ছে তো ফুটে গেছে। শোন দুটো থালা ধুচ্ছো তুমি 1 ঘন্টা থেকে। চিনি দিলে চাটা আমি জানি প্রচুর তেতো হয়ে গেছে। তেতোই খাই এই এক কাপই আছে আর নেই চা আছে বাবা বাবা বল অমৃত অমৃত বাহ 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 বল। চিনি বলে হ্যাঁ কে বলেছিল চিনি দিতে আর একটু বাবা কি সাহস বাবা। ঠিকঠাক না আমি কড়া খাই গো, তুমি খেয়ে দেখো এটা। হ্যাঁ চাটা এক চুমুক ও খাক, এবার তারপরে সবাই এক জায়গায় গিয়ে খাও, সবাই রিভিউটাও নাও। তাহলে আমি এরকমই খাই। না গো পুরো দুধ দিয়ে তেতো দু কাপ কে খাবে? এতটা বাজে হয়নি যে তোরা মুখ দিতে পারবি না। না না ওই খাবে, আমরা যা কফি খেলাম না। তো আমরা এখন এসে হচ্ছে ছাদে, কারণ এখানে এলে ছাদে তো আসতেই হবে। এই যে সবাই মিলে চলে এসেছে, আমার ছোট দিদি এখনো রেডি হচ্ছে। এই যে ছোট দিদি এখানে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তো এখন আমরা হাফজন যাচ্ছি টোটোতে, আর বাকি 3 জন আসছে বুলেটে। যাচ্ছি হচ্ছে কোথায় বল, কোথায় যাচ্ছি? বড় গাছে বড় কাছারি মন্দিরে যাচ্ছি। আমার দাদু কথা বলে না কেন রে ভিডিও অন করলে? বলবো বলো হাই গাইস। আমরা অলমোস্ট চলেই এসেছি, আর দিদিদের এখনো দেখতে পাচ্ছি না, এরা কোথায় আছে কে জানে বাবা। আর তোমরা অনেকেই বলেছিলে যে বড় কাছারি মন্দিরে এসছো, একটু বললে আসতে পারতে, অনেকে আশেপাশে থাকো কিন্তু হুট করে চলে আসবে না, হুট করেই আমাদের প্ল্যান হয়ে যায় যে যাবো চলো পুজো দিতে। চলে এসছি চলে এসছি আমরা, আর আজকে প্রচুর ভিড়, জানি না কেন এত ভিড়। আজ রবিবার, বাবার বার তো সোমবার, কিন্তু আজকেও ভিড়, এখানে সবসময় ভিড় থাকে। চলো যাওয়া যাক। আর তা তো পুরো পাগল হয়ে গেছে, এত দোকান খেলনার। কি গো যেও না বাবা, পুজোটা দিয়ে নি তারপর নেবে, দাঁড়াও। জয় বাবা। আস্তে একদম আস্তে, পা টিপে টিপে। খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে, মানে একদম ফাঁকায় ফাঁকায়, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে ওর জন্য অনেক ফাঁকায় ফাঁকায়। দাঁড়া বলতে দে।
খুব সুন্দর পুজো দিয়েছে সবাই, মানে মনটা জাস্ট ভরে গেল। আর তোমাদেরও বাবার এক ঝলক আমি তোমাদের দেখালাম, যাতে বাবা তোমাদের জীবনেও অনেক সুখ সমৃদ্ধি ভরিয়ে দিতে পারে, সকলের যেন মঙ্গল করে। নতুন নিজের সংসার পাচ্ছে, তাই সংসারে যা যা লাগে মানে পুজোর পঞ্চপ্রদীপ এই ওই সেই তো পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটা মেলায়। এখানে বিশাল বড় মেলা হচ্ছে, কি কি নাম বললি জানো? বাঁকড়াহাট মেলা। তো ওই মেলাতেই এখন জায়গাটার নাম বলি ওইটাই, ওই মেলাই হবে। তো ওইখানেই এখন মেলা, ও রায়পুর মেলা। আচ্ছা রায়পুর মেলা। কি এইখানে দেখো কি ভিড়, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। যে আমাদের মধ্যে লেটু মাস্টার আছে এখন আসেনি, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর কারা মিসিং বুঝতেই পারছো। শুরু মেলায় জাস্ট ঢুকলাম, সবার আগে কেনাকাটা শাগনিকের। সবাই মেলায় আসে কি কি বসেছে, কি কি কিনবে সেসব। আর শাগনিক দেখে কত রকমের চা বসে, কত রকমের চা। এই যে আমার দিদিকে বলছে এখানে তোদের বাড়ির পাশে তো বড় মেলা বলিসনি, তো বলছে আমি নিজেই জানি না। এই এসছি আজকে। বলে দাও। তো আমার চ্যানেলের নাম হলো বং বাচন্তী, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা সবাই সাবস্ক্রাইব করে দিও। আরে বাবা রে কি সুন্দর নাচ করছে। আসো এত পছন্দ যে দাদুর খেলনাটা ও নেবে, বলছে তুই আর একটা কিনে দে, তুই খেলবি নাকি? দিদি। তো ফাইনালি এখন আমরা নব দম্পতিকে তাদের সংসার ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, মানে এবার আমাদের বাড়ি, হ্যাঁ সংসারে ফিরিয়ে দিয়ে এবার যাচ্ছি বাড়ি। তো চলো আজকের এই ব্লগটাও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কি রে কষ্ট হচ্ছে না? আমরা চলে যাচ্ছি, কষ্ট হচ্ছে না? আমরা চলে যাচ্ছি। ওকে একবার দেখাতে চাই প্লিজ। দাঁড়া, জুতোটাকে কিভাবে নিয়েছিস আমি দেখাতে চাই। কিছু নিয়েছি, শুধু জুতো না, দাঁড়া, নিয়ে জাস্ট কোন রকমের গাড়িতে উঠে যাবো। আমি কি বলছি তো, আমি তোকে দেখাবোই। দাঁড়া, বিনুনিটাও এমন ভাবে করেছে যাতে আমি মুখটা ধুয়ে ঘুমিয়ে পড়তে পারি। আর যদি এই যে জুতো ফুটো সব নিয়েছে। কি রে কষ্ট হচ্ছে না? আমি আর যাচ্ছি। 4 দিন টাটা। ঘড়ি নিয়ে নিয়েছি, তোমার বলার আগেই নিয়ে নিয়েছি। টাটা। কি রে টাটা। কি অন্যবার প্রত্যেকবারই আশীর্বাদের সময় আমি চলে গিয়েছিলাম, এবারে তো স্ট্যাম্প এটা থাকার পারমিশন, পারমিশন লেটার। চলো দাদু চলো। টাটা। প্রচুর শক্ত বল ওগুলো। হ্যাঁ মুন্নো মুন্নো টাটা। বলো সাবধানে থাকবি, সাবধানে থাকবি। বলো